সুন্দর প্রভাতে প্রভু আমার আজকের দিনে সুন্দর দিন দেখা সুযোগ করে দিয়েছে, তাই প্রভুকে সর্বপ্রথমে ধন্যবাদ। কারণ তিনি সুন্দর সকাল যখন হয়েছে, পাখির সেই কুহুতালে, পাখির সুন্দর মধুর সুরে আমরা জীবিত মানুষ সব জেগে উঠেছি। কারণ আমরা জানি সকাল হয়েছে আর প্রভু আমাদেরকে ডেকে দিয়েছে সেই পাখির আওয়াজে, মধুর সঙ্গীতে সজাগ করে দিল নূতন এক দিন। আর এই নূতন প্রভাতে প্রভু আমাদেরকে তিনি বললেন যে আজকের এই সুন্দর দিন আমি তোমাদের উপহার দিলাম। আর এই সুন্দর দিনে দেখছিলাম সকালবেলা কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল। প্রভুকে বলছিলাম, প্রভু সবকিছু তোমার ইচ্ছায়, কারণ আমাদের ইচ্ছা শুধু একটাই, যে তুমি আমাদের যেভাবে চালাবে আমরা যেন সেইভাবেই চলতে পারি। প্রভু সুন্দর আবহাওয়া আমাদের জীবনে উপহার দিলেন। যখন ভাবছিলাম যে প্রখর রৌদ্রের মধ্যে হয়তো আমাদের সেই 9টা থেকে যখন গাইব পুরো গরমের মধ্যে থাকব, কিন্তু প্রভু ভেবেছেন যে আমার ভাবনা তোমার ভাবনার সাথে মিলবে না, আমি তোমার জন্য কি ভেবে রেখেছি সেটাই দেখো। আর আজকের প্রভু সুন্দর একটি আবহাওয়া আমাদের জীবনে উপহার দিলেন। তাই সবাই দুহাত তুলে বলি জয় যিশুর জয়, জয় যিশুর জয়। তাই আজকের দিনে এই সুন্দর সবাই সত্যি আজকের আমার গর্বে হৃদয় ভরে যায়। যখন সেই গতদিন থেকে শুনছিলাম আমাদের নারায়ণতলা মণ্ডলীর কথা, তখন থেকে আমার মনে হচ্ছে যে প্রভু তুমি আমাকেও ব্যবহার করেছো। আর সত্যি সার্থক নারায়ণতলায় আমার জন্ম নেওয়া। কারণ প্রভু জানেন যে আমি এখান থেকে কয়েকজনকে মনোনীত করব, আর প্রভু তিনি মনোনীত করেছেন। আজকের দিনে যতজনে মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে, আমায় গুরুজন, ছোট ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, যাদের করণে আওয়াজ যাচ্ছে, আমার প্রভু যীশু খ্রিস্ট বারবার তাদের সুন্দর প্রভাতের মতো জাগালেন, বললেন তোমরা ওঠো, জাগো, কারণ এই দিন তোমাদের জীবনে বড় উপহার। প্রভু এই দিন আমাদেরকে দিয়েছে যেন আমরা আমাদের মতো নয়, যেন প্রভুর ইচ্ছা মতো যেন আমরা পালন করতে পারি না গো। তাই নারায়ণতলায় যত গুরুজন আছে, আমার মামা মামিমা, দাদু দিদা, তাদের নিয়ে এই পরিবার। আর আমি তাদের কাছে একজন অধম সন্তান, সবার চরণে জানাই শত শত কোটি কোটি প্রণাম। কারণ আমি এখানেই তাদের ভালোবাসায়, তাদের প্রেরণায়, তাদের শিক্ষায় এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আমার কোনো ক্ষমতা ছিল না যে এখানে আমার দাঁড়ানোর, কারণ যদি না তাদের প্রার্থনা না থাকতো আমি কখনো এখানে দাঁড়াতে পারতাম না। তাই মাগো, আমার পিতাকে আমি হারিয়েছি। আমি মনে করি আমার এই গ্রাম প্রতিবাসী যতজন আছে সবাই আমার পিতা এবং মাতা, যেন আমি তাদের শিক্ষায়, তাদের ভালোবাসায় যেন আমি এইভাবে চলতে পারি। যতদিন পৃথিবীতে আমার প্রভু আমাকে বাঁচিয়ে রাখবে, যেন তার প্রশংসার্থে যেন আমি ব্যবহার হতে পারি। এর মধ্যে থেকে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তাই নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তাই মাগো, আজকের এই সুন্দর সভাকে প্রভুর কাছে রাখি। আমরা যতজন মিলিত হয়েছি শুধু নয়, আমরা গ্রামে যতজন মানুষ বাস করি, কেবা হিন্দু, কেবা মুসলিম, কেবা খ্রিস্টান নয়, যেন প্রভু আজকের দিনে আমাদের আশীর্বাদ করেন, যেন তার বাঁধনের মধ্যে থেকে আমরা যেন তার বাধ্য হয়ে চলতে পারি। তাই সবার চরণে প্রণাম জানিয়ে আমার ছোট ছোট ভাই যারা সামনে বসে আছে, আমার সাউন্ড যত দূর আছে,
তাদের আমার ভালোবাসা স্নেহাশিস জানিয়ে অর্ধেন্দু সম্প্রদায়ের তরফ থেকে সবাইকে আবার প্রণাম জানিয়ে আজকের মহতি সবার যে সেই পদ কীর্তন, সেই কীর্তন রতনকে যেন আমি আজকে সবার মাঝে তুলে ধরতে পারি, তাই সবাইকে জানাই জয় যিশু। জয় যিশু জয়। তাই মাগো, আজকের আমরা যতজন এসেছি যেন প্রভুর উদ্দেশ্যে আমাদের জীবনকে যেন সঁপে দিতে পারি। তাই পদকার সাইডে কলম দিয়ে কথা লিখলেন কি জানেন? ও গো যিশু নাম জপ, একবার যিশু নাম জপ, আজ সুধা মাখা এই নাম যিশু নাম, সুধা মাখা এই নাম যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম সুধা মাখা এই নাম। যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম সুধা মাখা এই নাম, যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম সুধা মাখা এই নাম। এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, আমা এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, আর মনের কালিমা সব দূরে চলে, মনের কালিমা সব দূরে চলে যাবে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, আর মনের সবাই বলি জয় যিশুর জয়। যিশু 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 আর ওই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাবে যাবে জয় যিশু প্রভু, কোথায় তুমি? কৃপানাথ কৃপা সিন্ধু, ও গো প্রভু, মনের জ্বালা দূরে যাবে, মনের জ্বালা দূরে যাবে, ও গো প্রভু আমার, ও গো প্রভু আমার, এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, আর মনের কালিমা সব ধুয়ে চলে, মনের কালিমা সব ধুয়ে চলে যাবে, মোহনের ব্যথা সব দূরে চলে যাবে, মনের কালিমা
ধুয়ে চলে যাবে যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধামাখা এই নাম, যিশু নাম সুধামাখা এই নাম। আর যিশু নাম নাম জপো, যিশু নাম জপো, সুধা মাখা এই নাম, যিশু নাম সুধা মাখা এই নাম। জয় যিশুর জয়। জয়। হ্যাঁ মা, এই নাম আমাদের জীবনে সব। যখন প্রভাত হয় এই নাম দিয়ে শুরু, যখন নিদ্রায় যায় নাম দিয়ে শেষ। কিন্তু মাগো, এই নাম যে শুরু করেছে, এই নাম যে বলেছে, সে কেবল জানে এই নামের কত স্বাদ। কারণ আমার প্রভু বলেছেন, আমি পৃথিবীর লবণ। যে আমাকে চেকেছে, যে আমাকে মেখেছে, সে কেবল জানে আমার সেই স্বাদ। তাই আমার প্রভু সেই সুস্বাদু একজন ব্যক্তি। তাই সেই প্রভুর নামের জন্য যতজন আমরা মিলিত হয়েছি, সত্যি আমরা ধন্য যে প্রভু আজকের দিনে আমাদের সুন্দর সভাতে তিনি আজকের উপস্থিত করেছেন। বিশেষ করে আমি আমার মায়েদেরকে অনুরোধ করছি, আমার মহিলা সমিতি মা, যে তাদের প্রেরণায়, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আজকের দিনে এই সুন্দর মহতী সভারও একটি অংশ তারা নিজেরা বহন করছে। কিন্তু শুধু বহন করলে হবে না মাগো, আজকের দিনে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। যেন আজকের দিনে এই মহতী সভায় তারাও যদি উপস্থিত থাকে, আমি মনে করব আজকের দিনে তাদের সন্তান হয়ে আমি আমার জীবনে গর্ব। কারণ তাদের যদি না ভালোবাসা থাকতো, তাদের যদি না প্রেম থাকতো, তাহলে আমার মতো অধমকে এই জায়গায় তারা কখনো সুযোগ দিতে পারতো না। তাই আজকের দিনে তাদের চরণ প্রণাম জানিয়ে আজকের আমাদের জীবনকে যেন প্রভুর কাছে দিয়ে, এই পৃথিবীতে কেউ না গো মা বেশি দিন, 10 বছর, 15 বছর, 50, 60, 70, 80, এই বছরের পরেও আমরা মৃত্যুবরণ করতে হবে। কারণ পিতা ঈশ্বরকেও পৃথিবীতে তার সন্তানকে পাঠিয়েছিলেন, তাকেও মৃত্যুবরণ করে নিতে হয়েছে। আর আমরাও মানুষ, আমাদেরকেও একদিন এই মৃত্যু পথযাত্রী হতে হবে। কিন্তু মাগো, তার আগে আমাদের জীবনকে যেন প্রভুর কাছে যেন সঁপে দিতে পারি। সবাই বলি জয় যিশুর। জয়। তাই পদকার সাইডে কলম দিয়ে কথা লিখলেন, আরে খাঁচার ভিতর আছেন পাখি, ওরে পাখি কেমনে আসে যায়, আর ওই খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, ওই খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, আর ওই খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, আর ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কামনে আসি যায়, ওরে খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, মোর তুই রইলি খাঁচার আসে, খাঁচার তোর কাঁচা বাসে, আহা মোর তুই রইলি খাঁচার আসে পাগল মোহ, ওরে মোহন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর খাঁচা বাসে,
আরে মোর তুই রইলি খাঁচারা সে খাঁচারে তোর কাঁচা বাসে আরে মোর তুই রইলি খাঁচারা সে খাঁচা যে তোর কাঁচা বাসে আর ওই কোন দিন খাঁচা পড়বে কোষে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে কোষে কোন দিন খাঁচা পড়বে খসে লালন ভেবে সামনে আসি যায় ওরে খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় দেখো খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় কেমনে আসে যায় হ্যাঁ মা, এই খাঁচার ভিতরে একটা পাখি আছে। এই পাখি কবে উড়ে যাবে আমরা কেউ জানি না, কিন্তু একদিন উড়ে যাবে। কিন্তু এই খাঁচা পড়ে রবে এই পৃথিবীতে, কারণ আমার পিতা মাটি থেকে সৃষ্টি করেছে, আর মাটি তিনি দেহ শেষ করে যেতে হবে। কিন্তু আসল জিনিসটা সেই পাখিটি অর্থাৎ আত্মা যার কাছে থাকার তার কাছে চলে যাবে। শুধু একটাই অপেক্ষা, সেই আত্মা শুধু যাবে নয় গো মা, মৃত্যুর পরে তার বিচারও হবে। তাই ওই বিচারে আসার আগে যে কটা দিন এই পৃথিবীতে এই খাঁচার মধ্যে পাখিটি আছে, সেই পাখিটি যেন যিশু বলি বলতে পারে। যদি যিশু বলি বলতে পারে, তাহলে এই পার্থিব জগতে আমরা যতজন বেঁচে আছি, আমরা কেউ মরবো না গো মা। কারণ দেহ মরে যাবে, কিন্তু আমার আত্মা কখনো মরে না। তাই আমার প্রভু বললেন, ওগো তোমরা কেন চিন্তা করছো? আমি তোমাদের জন্য বাসস্থান তৈরি করেছি বহু আশা নিয়ে, আর সেই বহু আশা আমার যেন পূর্ণ হয়। ওই নরক খালি হয়ে যাবে, কিন্তু আমার সেই বাসস্থান পূর্ণ হয়ে যাবে। আর সেখানে শুধু সেই বাসস্থানে যাওয়া নয়, সেখানে আনন্দ করবে স্বর্গদূত, এবং আমরা সবাই মিলে যেন সেখানে হালেলুইয়া ধ্বনি তুলতে পারি। জয় যিশু জয়। তাই মাগো, যে কটা দিন পৃথিবীতে বেঁচে আছি, আমার জীবনে শুধু, সবার জীবনে শুধু একটাই লক্ষ্য থাক, যেন আমারই দেহটি যেন প্রভুর জন্য সমর্পণ করতে পারি। তাই আজকের দিনে আর বেশিক্ষণ গল্প করে সময় দেব না, শুধু আমরা একটা পালার মধ্যে যাব। তাই যে পালাটি গাইব, পালাটি আমার জীবনে, আপনার জীবনে নিশ্চয়ই আর একবার নতুন করে জাগিয়ে দেবে। তাই সবাই মিলে বলি, জয় যিশু জয়। আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আর ঘুমের ঘরে আজ নিশিতে, ঘুমের ঘরে আজ নিশিতে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। আর ঘুমো ঘরে আজ নিশীতে, ঘুমো ঘরে আজ নিশীতে স্বপন দেখেছি, স্বপ্ন দেখেছি। আর ওই ঘুমের ঘরে আজ নিশিতে, ঘুমের ঘরে আজ নিশিতে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। আর ঘুমো ঘরে আজ নিশীতে, ঘুমের ঘরে আজ নিশীতে স্বপন দেখেছি আমি, স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন দেখেছি। একজন ছোট্ট ছেলে রাত্রিতে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছে,
স্বপ্ন দেখার পর বিছানাতে যখন বসেছে, বসে মনে মনে চিন্তা করছে, না আমি যে স্বপ্নটি আজকে রাত্রিতে দেখলাম, এই স্বপ্নের কথা আমাকে বলতেই হবে। কিন্তু কার কাছে বলবে, কিভাবে বলবে, তার পরিচয় কি, কি স্বপ্ন দেখেছে, তারা কজন ভাই, তার পিতার নাম কি, অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। তাই প্রশ্নগুলোকে উত্তর বার করতে গেলে বাবা একটু পেছনে ফিরে যেতে হবে। প্রথমে তার পরিচয় জেনে নি, কারণ একটা বই পড়তে গেলে বাবা প্রথমে তার ইতিহাস দেখতে হয়। আর ইতিহাস যখন দেখা হয়, আর ইতিহাস পর থেকে তারপর দেখা যায় কোন জায়গায় কোনটে লেখা আছে, আর যেটা হচ্ছে সূচিপত্র। তাই ওই সূচিপত্র দেখার পর আমাদের পরিষ্কার হওয়া যায় যে কোন পৃষ্ঠাতে কোনটে লেখা আছে। সুতরাং আজকের এই ছোট্ট বালকের বিষয়টি জানতে গেলে তাহলে আমাদের তার পিতার নাম, তার পিতার কথা, সে কোথায় কি করছে, এত কিছু বিষয় নিয়ে কিন্তু বাবা আমাদের জানতে হবে। তাই পদকার সাইডে কলম দিয়ে সেই পিতার কথাটা কিভাবে তুলে ধরেছে, সেই পালাটির মধ্যে থেকে আমরা যেন জেনে নিতে পারি। তাই সবাই বলি জয় যিশু। জয়। তাই বাবা, কর্ণানে যাকব নামে সাধু এক ছিল, আর কোনানো যাকব নামে সাধু এক ছিল, কর্ণানে যাকব নামে সাধু এক ছিল, আর কোনানো যাকব নামে সাধু এক ছিল, আর দ্বাদশ পুত্রের একটিও নাম যোসেফ নাম ছিল, ও দ্বাদশ পুত্রের একটিও নাম যোসেফ নাম ছিল, দ্বাদশ পুত্রের একটিও নাম যোসেফ নাম ছিল, ও দ্বাদশ পুত্রের একটিও নাম যোসেফ নাম ছিল, স্বপ্ন দেখে সেই যে যোসেফ, 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 ঘুমের ঘরে আজ নিশীথে স্বপ্ন দেখে সেই যে আর যোসেফ, ঘুমের ঘরে রাজনিশীতে স্বপ্ন দেখে সেই যে যোসেফ, ঘুমের ঘরে আজ নিশীথে স্বপ্ন দেখে সেই যে যোসেফ, ঘুমের ঘরে রাজনিশীতে স্বপ্ন দেখে সেই যে যোসেফ, 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 ঘুমের ঘোরেতে স্বপ্ন দেখেছে। এখন ইতিহাস কি বলছে, যে তার পিতার নাম হচ্ছে যাকব, তার পরিবার অর্থাৎ গ্রামের নাম কি না, সেটার নাম হচ্ছে কানান। আর এই কানানে যাকব বলে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল, তার 12টি ছেলে ছিল বাবা। 12টি ছেলের কথা বলতে আমি একটু পরে যাচ্ছি, কিন্তু তার স্বপ্ন দেখেছে যে ছেলেটি, এর পরিচয়টা প্রথমে দিয়ে থাকি। এই ছেলেটি হচ্ছে ছোট নয়, বড়ও নয়, তাহলে কে না, ছোটর উপরে ছোট ভাইয়ের নাম কি, বেঞ্জামিন, এবং বেঞ্জামিনের পরে হচ্ছে যার নাম যোসেফ। এখন এই যোসেফ কি করেছে বাবা, যোসেফ এখন ওই রাত্রেবেলা স্বপ্ন দেখেছে। আসতে বাবা, যখন রাত্রে স্বপ্নটা দেখেছে, যোসেফে মনে মনে করছে, না এই স্বপ্নের কথা আমার পিতা, না 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 আমার পিতার কাছে না, আমার প্রথম আমাকে জানাতে হবে আমার দাদাদের কাছে। কারণ তার 12টা তারা ভাই, অর্থাৎ আরো 2টো দাদা, 10টা দাদা কি করতো না, তারা কাজের মধ্যে লিপ্ত ছিল। তারা আমাকে জানাতে গেলে ওই দাদাদের কাছে যেতে হবে। যখন প্রভাত হয়েছে, অপেক্ষা করছি, যোসেফ অপেক্ষা করছে, কেন, কখন প্রভাত হবে, সূর্যের আলো আমার জানলা দিয়ে আসবে, পাখির সেই গানের সুর আমার কানে ভাসবে, আর আমি ওই সাথে সাথে আমি আমার দাদাদের কাছে দেখা করতে যাব। ছোট্ট বালক কি করেছে, অপেক্ষা করছে কখন সকাল হয়। আস্তে আস্তে যখন আলো জানলা দিয়ে বার হচ্ছে, তখন ছোট্ট যোসেফটি দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছে যে দাদারা তাদের নিজের কাজেতে ব্যস্ত। ছোট্ট যোসেফ দরজাটা খুলে দেখছে, না না দাদারা হয়তো যখন কাজে ব্যস্ত আছে, তাহলে আমার দাদাদের সাথে স্বপ্নের কথাটা যদি না বলি, তাহলে আমার মনে হয় আমার আনন্দ আসবে না। মাগো, শুধু সেই ছোট্ট যোসেফ নয়, আজকের পূর্বে যদি ভালো করে তাকিয়ে দেখি, যারা আমরা বড়রা আছি, যদি আমরাও কোনো স্বপ্ন দেখে থাকি, আমাদেরও ইচ্ছা হয় কখন বন্ধুদের কাছে, কখন আত্মীয় পরিজনের কাছে আমরা বলবো। যোসেফ তদ্রুপ দরজাটা খুলেছে, দেখছে দাদারা সামনে দাঁড়িয়ে আছে তাদের নিজের কাজের জন্য। যোসেফ কি করেছে, দরজা থেকে বার হয়ে ডাকছে, দাদা দাদা, ও গো দাদা,
কাজ করছো না, কিন্তু তোমরা কাজ করছো, আমি তো তোমাদের কোনো সাহায্য করতে পারছি না। দাদা একটু বিরক্ত করব, কিছু মনে করবে না তো? ছোট্ট বালক দাদাদের কাছে গিয়ে নম্র চিত্তে কথা বলছি। আজকের আমাদের পরিবারে 2, 3, 4, 5, 6টা করে ছেলে মেয়ে আছে বাবা, কিন্তু কালকেরও আমি দেখেছি আমাদের বিষম মহাশয় কিন্তু একটা কথা বারবার জোর দিচ্ছিল, নম্রতা। আজকের দিনে তদ্রূপ আমাদের পরিবারে সেই নম্রতা নেই বলে আমাদের সন্তানও আজকের অন্যদিকে চলে যাচ্ছে। মাগো, সেই জোসেফের মধ্যে নম্রতা ছিল, তাই জোসেফ কি করেছে, নম্রভাবে তার সেই দাদাদেরকে বলেছে, দাদা জানো দাদা, আজকের যখন রাত্রিতে আমি ঘুমাচ্ছিলাম, আর ঘুমাতে ঘুমাতে হঠাৎ আমি জেগে উঠেছি। আমি জেগে উঠেছি এই জন্য যে দেখছি যেন কে, আমি একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্নটি আমি উত্তর কোনো পাচ্ছি না, তাই আমি তোমাদের কাছে এসেছি স্বপ্নের উত্তরটা জানার জন্য। ছোট্ট জোসেফ যখন বলেছে, বাবা দাদারা একটু জোসেফকে অপছন্দ করত, কেন অপছন্দ করতো সেটাও আমি বলছি। বাবা দেখবেন একটা পরিবারে 2, 3টে যে পরিবারে ছেলে মেয়েরা আছে, সেই পরিবারে ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো সময় অশান্তি হয়, দেখবে কোনো না কোনো ছেলে পিতামাতাকে বলে, তুমি ওই বড় ছেলেটার কোনো দোষ দেখতে পাও না, কিংবা তোমার ওই মেজো ছেলেটার কোনো অন্যায় হয় না, কিংবা তোমার ওই ছোট ছেলেটার কোনো ভুল নেই, তুমি আমাকে দেখতে পারো না। হ্যাঁ মা, দেখবেন কোনো না কোনো সন্তানের পিতামাতা তাকে ভালোবাসে, আর ভালোবাসার বিভিন্ন গুণাবলী থাকে, সেই গুণাবলীর মধ্যে থেকে সেই ভালোবাসা অর্জন করেছিল একমাত্র অতগুলো ভাইয়ের মধ্যে সেই জোসেফ। তাই জোসেফ যখন সেই ভালোবাসা অর্জন করেছিল তার পিতার কাছ থেকে, তার মাতার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে, আর সেই ভালোবাসা অর্জন করার জন্য পিতা তাকে কি করেছিল, একটা সুন্দর পোশাক দিয়েছিল। হ্যাঁ মা, একদিন জোসেফকে ডেকে পিতা বলেছে, জোসেফ জোসেফ, বাবা আমার বুকের মানিক, আমি তোকে প্রচুর ভালোবাসি, কেন জানিস? কারণ আমি তোকে যদি দেখি যদি ডান দিকে যেতে বলি তুই ডান দিকে গেছিস, যদি যেতে বলি বাম দিকে গেছিস, এবং আমার বাধ্য, এবং তুই অতি নম্র, তাই আমি তোকে ভালোবেসে একটি আমি পোশাক দিলাম। যখন এই পোশাকটা জোসেফকে দিয়েছে, অন্য দাদারা হিংসা করতে শুরু করে দিয়েছে, কারণ তারা জানতো যে আমার থেকে বেশি ভালোবাসে তাহলে জোসেফকে, কারণ আমরা অর্থের জন্য বাইরে পড়ে থাকি, কোথাও রোদ, কোথায় জল, কোথায় মাঠ, কোথায় পথ, একটা একটা করে আমরা সেই রৌদ্রের মধ্যে থেকে ইনকাম করি, কিন্তু আমাদের কিনা পোশাক দিয়ে ওই জোসেফকে দিয়েছে। হায় রে পৃথিবী, যখন জোসেফকে এভাবে পোশাক দেওয়ার পর তখন তারা হিংসা করেছিল, কিন্তু জোসেফ নম্রতার মধ্যে থেকে তাদেরকে বলেছিল, দাদা আমি কিন্তু তোমাদের ভালোবাসি, কখনো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। যখন এই স্বপ্ন দেখেছে জোসেফ, যখন কি করেছে না, ওই সময় ওই দাদাদের কাজ করছে, তার সামনে গেছে, তার সামনে গিয়ে কি করছে, দাদাদেরকে ডেকে নিয়ে বলছে, দাদা আমি স্বপ্ন দেখেছি দাদা।